রাশিচক্রে চতুর্থতম রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নকে অনুগত করে আপনার রাশির সাপেক্ষে বিশেষ পরিবর্তন এবার থেকে লক্ষ্য করা যাচ্ছে, তথা আসতে চলেছে গ্রহগতির গোচর এবং অবস্থানগত পরিবর্তন। যেহেতু 22 এপ্রিল থেকে শুরু করে প্রতারিত সম্পূর্ণ গোটা এপ্রিল সময়কালটি জুড়ে আপনার রাশির সাপেক্ষে বিরল মহাজাগতিক বিশেষ গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের ঘর পরিবর্তন করার কারণে বয়ে আসছে একটি শুভযোগ। এরই পাশাপাশি শুভ গ্রহ নক্ষত্রের শুভ স্থানে বিচরণ করার কারণে এক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে, যার দরুন কিন্তু আপনারা একান্তই পরিলিখিত জীবনে বিশেষ কিছু চেঞ্জেস আনতে পারবেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 20 এপ্রিল থেকে সমগ্র জুন সময়কালটি এমনই বা কাটতে চলেছে। আপনার রাশির ক্ষেত্রে মাসের কোন ভাগে কিংবা কোন অবস্থানে গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি কী কী থাকতে চলেছে, তার প্রভাবে আপনাদের কোন শুভফল প্রাপ্তি হবে কি না, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সমস্ত বিষয় হলো আজকের ভিডিওর মূল আলোচনা। তো দর্শক বন্ধুরা, বিগত কয়েক মাস জুড়ে আপনার কর্মজীবন, ব্যবসায়িক জীবন, দাম্পত্যের জীবন কেমন হতে চলেছে, প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কী শুভফল প্রাপ্তি ঘটতে চলেছে, এমনকি কেরিয়ারের ক্ষেত্রে কীরকম নতুন মোড় আসতে চলেছে কি না, শুভ কী ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে, এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। তারই পাশাপাশি শুভ রং, শুভ রত্না কী কী থাকতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কিংবা কর্কট রাশির পশ্চমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার জীবনে এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা, প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। দুদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি, রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনার দিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা তাদের নতুন করে আর বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনে আসছে বিশাল একটা পরিবর্তন, তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। আগামী 22 এপ্রিল এই সময়কালটির মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশির রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং আগামী 22 এপ্রিল থেকে অর্থাৎ বিগত এপ্রিল সময়কালটি জুড়ে কর্কট রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে আগামী 7.5 বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি ও চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশিতে, যার ফলে 2025-এ 22 এপ্রিল থেকে 2025-এর সমগ্র জুন মাসটি পর্যন্ত কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান ও প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই কর্কট রাশির শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে। আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসের তুলনায় এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে
কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি থাকছে। তাই এই সময়কালটির মধ্যে সূর্য, শুক্র ও চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। এই কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিবারিক বা পরিবারগত দিক থেকে আবারও একবার শুভ সময় অনুকূলভাবে আসতে চলেছে। কেননা কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে মানে আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তানদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, এবার সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যাবে। যারা বিবাহিত রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে একটা প্রচণ্ড পরিমাণে চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 20 এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো কর্কট রাশির মানুষের দাম্পত্যের জায়গায় হোক, প্রেমের ক্ষেত্রে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর, আবারও একবার এগিয়ে যাওয়ার ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। আগামী 22 এপ্রিল 2025 রাত ঠিক 10:38 শনিদেব আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। তবে এই সময়কালটি থেকে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে সেটা হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা, আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রটি হলো অনিয়মমাফিক খাওয়া দাওয়া কিন্তু আপনার রাশির মানুষজনদের ক্ষেত্রে লেগেই থাকে। সুতরাং সেদিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ কোনো সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। 22 এপ্রিল 2025 এই সময়কালটির পর আপনারা কিন্তু প্রেম বা ভালোবাসার জায়গায় একটু স্বস্তির ছোঁয়া দেখতে পাবেন এবং আপনার কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় চিরনির্মূল হয়ে যাবে। কিংবা শনিদেব প্রীত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, সেই সমস্যা এবার পুনরায় মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন এবং বহু স্ট্রাগল করছেন, তো দর্শক বন্ধুরা এই সময়কালটির পরবর্তী সময় থেকে যদি কোনো রকম চাকরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হয়তো শুভযোগটি 22 এপ্রিলের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে। এই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার পুনরায় মিটিয়ে যেতে চলেছে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির মানুষের অর্থনৈতিক দিকটা একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস
আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা। সম্পূর্ণরূপে যদি বলতে হয়, আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে, প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা। কত অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায়, আপনার কর্মের কারক গ্রহ, এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে, তাই এরপর আপনার রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, পারাপার করে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন, বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছেন, এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি। এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তি একটা শুভ যোগ লক্ষ্য করে যাচ্ছে। এরই পাশাপাশি স্বয়ং শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন শনির সাড়ে তৃতীয় চরণে, সব কিছুই কিন্তু একের পর এক আপনাদেরকে হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে। সর্বশেষে জানিয়ে যাব আপনার রাশির সাপেক্ষে শুভ বার হলো সোমবার এবং বৃহস্পতিবার। শুভ ধাতু হলো রক্তপ্রবাল এবং গোমেদ পাথর। আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবে।